আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় দুর্বার ২৬ অর্থাৎ যারা এসএসসি ২৬ ব্যাচ, তোমাদের সামনে আমি হাজির হলাম একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য। ছোট্ট বিষয়, আসলে এতটাও ছোট্ট না। ব্যাপারটা এমন যে এফআরসিতে আমাদের যে এফআরসি কোর্সটা আছে, অর্থাৎ তোমরা জানো যে ফাইনাল রিভিশন ব্যাচ বা ফাইনাল রিভিশন কোর্স যেটা আছে, এই কোর্সটাতে ম্যাথ আমি পড়াবো এবং ম্যাথটা কিভাবে পড়াবো সেই ব্যাপারে তোমাদের সাথে একটু ডিসকাশন হবে। সাথে তোমাদের জন্য ছোটোখাটো কিছু গাইডলাইন থাকবে এবং এই গাইডলাইনগুলো তোমাদের জন্য খুবই ইফেক্টিভ এবং প্রয়োজনীয়। তো চলো শুরু করি। এফআরসিতে ম্যাথ কিভাবে পড়াবো এই ব্যাপারটা একটু আলোচনা করি। তার আগে দেখি এফআরসিতে আমরা ম্যাথ কে কে পড়াবো। চলো শুরুতেই আমি একটু যদি দেখাই, এই হচ্ছে দুইজন পার্সন, আমি এবং শ্রদ্ধেয় রিপন স্যার, এই দুইজন মিলে আমরা তোমাদের ম্যাথটাকে হ্যান্ডেল করব। এখন অনেকেই ভাবো ম্যাথ মানে কি শুধু জেনারেল ম্যাথ? না, ম্যাথ মানে শুধু জেনারেল ম্যাথ না, ম্যাথ মানে জেনারেল এবং হায়ার ম্যাথ দুইটার কথাই আমি বলছি। অর্থাৎ আমরা এই দুইজন ব্যক্তি মিলে তোমাদের এই পুরো জার্নিটা বা এফআরসির জার্নিটা ম্যাথের সাথে কিভাবে কাটবে সেটা হ্যান্ডেল করব আমরা এই দুইজন ব্যক্তি। তো আমরা ম্যাথটা তোমাদের কিভাবে পড়াবো সেই ব্যাপারটাই আলোচনা করব। তার আগে ম্যাথের কতগুলো ক্লাস এবং কি কি ক্লাস আছে সেটা একটু দেখে নেই। চলো দেখো, শুরুতেই আমি যদি দেখাই যে জেনারেল ম্যাথটা যদি একটু দেখো, জেনারেল ম্যাথেও আমরা দুইজন থাকবো, হায়ার ম্যাথেও দুইজনই থাকবো। জেনারেল ম্যাথে টোটাল চ্যাপ্টার আছে 8টা। তোমরা সবাই জানো শর্ট সিলেবাস অনুযায়ী টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 8টা। এই 8টা চ্যাপ্টার এইখানে আমরা এইভাবে ভাগ করেছি। যেমন ধরো প্রথম যে চ্যাপ্টারটা, এই প্রথম যে চ্যাপ্টার তোমাদের জন্য সেট ফাংশন, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়টা পড়াবে রিপন স্যার। রিপন স্যার তোমাদেরকে এই অধ্যায়টা 2টা ক্লাসের মধ্যে শেষ করে দিবেন। এরপরে তারপরের যে অধ্যায়টা 3 নম্বর অধ্যায়, এটাও রিপন স্যার পড়াবেন, এটাও 3 ক্লাসের মধ্যে শেষ করবেন। এবং এরপর যে অধ্যায়টা আছে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7, এইটা পড়াবো আমি রুবায়েত স্যার, এইটাও তোমাদের 3 ক্লাসের মধ্যে আমি শেষ করে দিব। এখন এই 3 ক্লাসটা কেমন 3 ক্লাস হবে আসলে স্যার? কিভাবে পড়াবেন, কিভাবে এই 3 ক্লাস শেষ করবেন, এটাই তো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিব একটু পরে, ওয়েট করো। এরপরে এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসের ডিস্ট্রিবিউশনটা সম্পূর্ণ এইভাবে আছে। যেমন আমি তোমাদেরকে পড়াবো বৃত্ত, সব থেকে কঠিন লাগে তোমাদের কাছে জ্যামিতির পার্টটা, এই জন্য আমি বেছে বেছে জ্যামিতির 2টা পার্ট আমি নিয়েছি। এবং তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা এবং সব থেকে সহজ চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিসংখ্যান। এইটা আমি পড়াবো। পরিসংখ্যানকে কেন গুরুত্বপূর্ণ বললাম? তোমরা কি একবার ভেবে দেখছো পরিসংখ্যান থেকে অ্যাটলিস্ট 27 মার্ক কমন পাবা? পরিসংখ্যান শুধু একটা চ্যাপ্টার থেকে। যারা এখনও বিগিনার আছো, অর্থাৎ যারা এখনও টেনশন করো আমি কিভাবে পাস করব, ম্যাথে কিভাবে পাস করব, অনেক কমার্সের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্ট আছো যাদের হায়ার ম্যাথ নাই, শুধু জেনারেল ম্যাথ আছে। তোমরা ভেবেছো আমি কিভাবে পাস করব, আমি তো কিছুই শুরু করি নাই স্যার এখনও, আমি তো স্যার বিগিনার, আমার কি হবে? তোমার জন্য আমি এই কথাটা বললাম। শুধু পরিসংখ্যানে আছে 27 মার্ক, ঠিক আছে? তো যাই হোক, তুমি নির্দ্বিধায় আমাদের সাথে জয়েন করতে পারো, তোমার পাস করানোর দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তো এইভাবেই ক্লাসের ডিস্ট্রিবিউশনটা গেল। একইভাবে আমি হায়ার মেথডটা যদি তোমাদেরকে একটু দেখাই, হায়ার মেথডেও দেখো একইভাবে বীজগাণিতিক রাশি যেটা, এটা আমি 2 ক্লাসে শেষ করব। এরপরে রিপন স্যার করাবেন অসীম ধারা 1 ক্লাসে শেষ করাবেন, এটা একটা কিউট চ্যাপ্টার, মানে এটার মধ্যে কোনো ভেজাল নাই। এরপরে আছে কি ত্রিকোণমিতি, এটাও রিপন স্যার করাবেন। সূচক লগারিদমীয় ফাংশন, এই যে জিনিসটা সূচক এবং লগারিদমীয় ফাংশন, এইটা আমি শেষ করব 2 ক্লাসে। এটা আমার জন্য একটু টাফ হবে, এই চ্যাপ্টারটা অনেক বড়, 2 ক্লাস আমি শেষ করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখানে ফাংশনের ব্যাপার স্যাপার আছে। ওকে, এরপরে দ্বিপদী বিস্তৃতি রিপন স্যার করাবেন, স্থানাঙ্ক জ্যামিতি রিপন স্যার করাবেন, আর সমতলীয় ভেক্টরটা আমি করাবো, আর সম্ভাবনাটা রিপন স্যার করাবেন। এইভাবে আমরা ক্লাসটাকে অ্যালাউট করছি। তবে এখানে কিছু চেঞ্জ আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন অনুযায়ী বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় আমরা চেঞ্জটা আনতে পারি, এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো এখন এই ম্যাথটা আসলে পড়াবো কিভাবে এটা পড়াবো? এই যে 3 ক্লাসের কথা বললেন স্যার, 3টা ক্লাসের মধ্যে আপনি কিভাবে ম্যাথটা কমপ্লিট করবেন বা 2টা ক্লাসের মধ্যে ম্যাথটা কিভাবে কমপ্লিট করবেন? তার আগে আমি স্টুডেন্টের একটু ক্যাটাগরি করতে চাই, এইটা একটু তোমরা যদি ফিল করো। আমি স্টুডেন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে চাই, বুঝছো? 3টা ক্যাটাগরি কেমন?
একটা ক্যাটাগরি হচ্ছে বিগিনার, আমি এইখানে তিনটা ক্যাটাগরি করব। একটা ক্যাটাগরিকে আমি দিয়েছি বিগিনার নাম, আর একটা ক্যাটাগরির নাম দিয়েছি মিডিয়াম, আর একটা ক্যাটাগরির নাম হচ্ছে তোমার এক্সপার্ট। তাহলে আমার যে তিনটা ক্যাটাগরি, সেই তিনটা ক্যাটাগরির নামটা কি কি? একটা বিগিনার, একটা এই ধরো হচ্ছে বিগিনার, বিগিনার, ওকে। তারপরেরটা হলো মিডিয়াম, মিডিয়াম, ওকে। আর তারপরে আছে এক্সপার্ট, ওকে। তো এই যে তিনটা পার্ট আছে বা তিনটা ক্যাটাগরি আছে, এই তিনটা ক্যাটাগরির স্টুডেন্ট আসলে কেমন সেইটার ভাইব্রেশনটা একটু দেখি আমরা। এই তিনটা ক্যাটাগরি কেমন হতে পারে? ধরো যারা বিগিনার এরা হচ্ছে একেবারে লুতুপুতু বাবা। লুতুপুতু বাবা কীরকম? এরা এতদিন কোনো টেনশন নেয় নাই, চাপ নেয় নাই, এরা ভাবছে লাইফ ইজ ফর চিল, লাইফটা হচ্ছে চিল করার জন্য, আমাদের কোনো টেনশন নাই, কোনো ভেজাল নাই, আমরা ওই পরীক্ষার আগের দিন ওয়ান শট টট করবো, এ করবো, হ্যান করবো, ত্যান করবো, অমুক ভাইকে দেখবো, তমুক ভাইকে দেখবো, ক্লাস শেষ, আমার পরীক্ষা শেষ, ভালো হয়ে যাবে, আমি শেষ। মানে ব্যাপারটা এমন না কিন্তু আসলে। এখন তুমি এসে দেখতে পাচ্ছ যে আমি পড়াশোনাটা আসলে গুছায় নিতে পারছি না। এখন তুমি এসে চিন্তায় পড়ে গেছো কিভাবে টেস্টে পাস করবা, টেস্টে কিভাবে পাস করবা, তুমি এখন টেনশনে পড়ে গেছো। এখন টেস্টে পাস করা নিয়েই তোমার টেনশন। তো যারা এরকম বিগিনার আছে, এতদিন কিচ্ছু করো নাই, শুয়ে বসে সময় পার করছো, তাদের জন্য টেস্টে পাস কেমনে করবা, ম্যাথে অন্তত পাস কেমনে করবা, সেটার একটা শর্ট সাজেশন বা গাইডলাইন আমি ইউটিউবে আগে আপলোড করেছিলাম। তোমরা চাইলে সেটা একটু ফলো করতে পারো, ঠিক আছে? এই গাইডলাইনটা দেখলে তুমি অন্তত এই টেস্টে ম্যাথে পাস করে বের হয়ে আসতে পারবে। তারপরে তোমার চিন্তা কিভাবে তুমি ভালো করতে পারবা, ওকে? তো বিগিনারদের অবস্থা হচ্ছে এরকম। এখন বিগিনারদেরকে আমরা কিভাবে ডিল করব আমাদের এই এফআরসি জার্নিতে? বিগিনারদের আমরা এইভাবে ডিল করব, সে তো কিছু পড়ে নাই, তখন এইখানে একটা জিনিস আমি আনবো। সেটা কি? আমাদের একটা সাজেশন বই আছে, যেটা আমরা খুব অ্যানালাইসিস করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তৈরি করছি। ওইখানে হুদাই কোনো কিছু দেওয়া নাই, যা দরকার যতটুকু নিড ততটুকু ওইখানে দেওয়া আছে। একটা চ্যাপ্টারে অনেক ম্যাথ আছে, সব ম্যাথ করা লাগে না, ওইখানে সেই ম্যাথগুলোই দেওয়া আছে যেই ম্যাথগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? তো তুমি এটা আমি রিকোয়েস্ট করব, তোমার সুবিধার জন্য তুমি বইটা কালেক্ট করবা, বইটা নিবা। ইভেন আমি এফআরসিতে এই বইটা ফলো করব। কেন করব? কারণ এটা আসলে খুব গোছানো এবং আমাদের নিজেদের তৈরি করা, নিজেদের অ্যানালাইসিস আছে এইখানে। সো আমি এই বইটা ফলো করব। ইভেন আমরা এফআরসিতে যে প্র্যাকটিস শিটটা দিব, এই প্র্যাকটিস শিট এমন এমন বড় বড় প্র্যাকটিস শিট হবে, যেটা তোমার ডাউনলোড করতে এবং প্রিন্ট করতে যে কস্ট যাবে, তুমি সেই কস্ট মিনিমাইজ করতে পারবে একটা বই কিনে। এই বইটা তুমি যদি কিনতে পারো, তাহলে তোমার এই প্র্যাকটিস শিট ডাউনলোড করা, প্রিন্ট করা, এই ঝামেলাটা আর লাগবে না। তুমি এই বইটাই আমরা তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা জাস্ট এইটুকু কাজ করবা। তো বিগিনার যে সে বইটা কিনলে, বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার ওয়াইজ যেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে দাগানো আছে, শুধু ইম্পর্টেন্ট ম্যাথ এবং সলিউশন দেওয়া আছে, তুমি সেই ম্যাথগুলো থ্রুলি করবা। ইভেন আমরা আমাদের যে প্রথম ক্লাসটা নিব, প্রথম যে ক্লাসটা, ওই যে বলছি তিনটা ক্লাস বা দুইটা ক্লাস, তার প্রথম ক্লাসটায় হালকা পার্ট, ধরো একটা 2 আওয়ার্সের ক্লাসের 30 মিনিটস আমরা বেসিক এবং ওই বইয়ের ম্যাথগুলোর ইম্পর্টেন্টগুলোকে আগে একটু ঝালাই করে নিব। এটা যখন কমপ্লিট হবে, তারপরে কি করব? একটা ক্লাসে ইম্পর্টেন্ট বইয়ের ম্যাথ প্লাস বেসিক করানোর পরে সেকেন্ড ক্লাসে এসে আমরা এমসিকিউ সিকিউ মানে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস বা বোর্ড কোশ্চেনে যাব। কথা কি বুঝছো? যেমন তোমাদেরকে আমরা যারা এই মানে আমাদের একাডেমিক কোর্সে ছিল, তারা অবশ্যই জানো তোমাদেরকে প্র্যাকটিস শিট প্রোভাইড করা হয়েছে। ওইখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিকিউ দেওয়া হয়েছে, অর্থাৎ অনেক সিকিউ এর মধ্যে বেছে বেছে ইউনিক টাইপের সিকিউগুলো দেওয়া আছে। তুমি ওই রকম জিনিস এফআরসিতেও পাবে, এফআরসিতেও তোমার এইরকম একটা কিছু পেতে যাচ্ছ তোমরা। তো যাই হোক, এফআরসিতে এসে তাহলে এই বিগিনার যে সে আগে শুরুতে কি করবে? শুরুতে সে মেন বইয়ের ম্যাথ থ্রুলি করবে, অর্থাৎ আমার ওই সাজেশন বইয়ের ম্যাথ। এরপরে এসে সে শুরু করবে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করা।
কেন এমসিকিউটা আগে করতে হবে? কারণ এমসিকিউ যদি করো তোমার মস্তিষ্কটা খুলবে, মস্তিষ্ক সুইচ করে। এমসিকিউ যখন করো তখন মস্তিষ্ক এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যানো সেকেন্ড মানে খুব অল্প সময়ের মধ্যে সুইচ করে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স বা টেকনিক যে তোমার মস্তিষ্ককে অ্যাক্টিভ করার জন্য। তোমার মস্তিষ্ক যখন অ্যাক্টিভ হয়ে যাবে তুমি তখন কি করতে পারবা, খুবই ইজিলি তুমি তখন এই ম্যাথটাকে কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক আছে, তো গেল বিগিনারদের ব্যাপারটা। এবার মিডিয়াম অর্থাৎ যারা পরীক্ষায় 60 to 70% মার্ক এখন ক্যারি করছো। তুমি যদি 60 to 70% মার্ক ক্যারি করে থাকো তার মানে তুমি একটা স্টেজে আছো এখনো। তোমার এই স্টেজটাকে কিভাবে অ্যাক্সেলারেট করে 90 বা 80 to 90-র মধ্যে তুমি নিতে পারো সেই ট্রাইটাই তুমি করবা এখন এই এফআরসিতে। তোমার কাজ কিন্তু ওই বিগিনারের মতো একেবারে মেন বইয়ের যে থ্রুলি ম্যাথগুলো ওইটা থাকবে না। তোমার কাজ থাকবে কি, তোমাকে আমি এইখানে ক্লাসে হয়তো বা 5টা সিকিউ সলভ করে দিব ইউনিক টাইপের, বা যেই টাইপের সিকিউগুলো সলভ করলে আর কোনো ম্যাথ থাকবে না যেটা তুমি পারো না, সব ম্যাথ টাস্ক করা যায় ওই টাইপগুলো ব্যবহার করে। তো এই যে এই সিকিউগুলো করার পরে তোমার প্রধান কাজ থাকবে তুমি বাসায় শুরু করবে তোমার বইটা নিবে, টেস্ট পেপারটা নিবে বা ওই সাজেশন বইটা নিবে, সেটা নিয়ে থ্রুলি ম্যাথ সলভ করা, বোর্ড প্রশ্ন সলভ করা, ইভেন এমসিকিউ সলভ করা। ঠিক আছে, তো এমসিকিউ আর সিকিউ যখন সলভ করতে যাবা তখন সব তো তুমি পারবা না, কিছু পারবা কিছু আটকে যাবা। যেগুলো তুমি পারবা সেটাতে তুমি বুঝতে পারবা যে আমার এখানে স্কিলটা এটা আমি পারি। আর যেটা পারবা না সেটার জন্য আমরা আছি, আমাদের ডাউট সলভ সেকশন আছে, তারা তোমাদের ডাউটগুলো নিবে এবং সলভ করে দিবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মিডিয়ামটা গেল। আর এক্সপার্ট কি করবে, এক্সপার্ট অলরেডি সে 80 পাচ্ছে। এক্সপার্টের জন্য কাজ হচ্ছে সে একটা টেস্ট পেপার, বাজারের যে কোনো টেস্ট পেপার নিবে, নেয়ার পরে সে থ্রুলি আমাদের ক্লাসটাকে আগে দেখবে। ক্লাসটা তার কাছে একটা ওয়ান শটের মতো, সেই ক্লাসটা দেখবে, দেখার পরে সে একটা সেশন নিয়ে বসবে, ধরো 2 ঘন্টার একটা সেশন নেবে, সে থ্রুলি যত প্রশ্ন আছে সেগুলো সব সলভ করবে। টেস্ট পেপারে একটা সিঙ্গেল ম্যাথ থাকবে না যেটা সে করে নাই। কথা কি বুঝছো? এক্সপার্ট অলরেডি সে এক্সপার্ট হয়েই আছে। সে এই যে এমন এক্সপার্ট আছে সে এখনই 90% মার্ক পাচ্ছে। তাহলে তার ধান্দা কি, তার করতে হবেটা কি, সে এই 90-কে কিভাবে অ্যাক্সেলারেট করে 100% বা 100-তে 100 পাওয়া যায় সেই ট্রাইটা করবে। এবং তার জন্য একটা বইয়ের কোনো একটা কর্নারের কোনো একটা পার্টও বাদ থাকবে না। শর্ট সিলেবাস, 8টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে 3-4 বার রিভাইজ করা সম্ভব। ঠিক আছে, তো যাই হোক, এই যে 3টা পার্ট গেল বা 3টা ক্যাটাগরি গেল, এই 3টা ক্যাটাগরির বাচ্চাদের আমরা এফআরসিতে হ্যান্ডেল করব এবং এইভাবে হ্যান্ডেল করব। এখন এখানে একটা মেজর প্রশ্ন আছে বা প্রশ্ন আসে, স্যার এসকিউ করাবেন না, শর্ট কোশ্চেন করাবেন না এফআরসিতে? হ্যাঁ বাবা, শর্ট কোশ্চেন অবশ্যই করাবো, কারণ জেনারেল ম্যাথে 10 মার্ক, হায়ার ম্যাথে 20 মার্ক, একটা ইম্পর্টেন্ট পোর্শন এসকিউতে আছে, শর্ট কোশ্চেন আছে। এবং এই শর্ট কোশ্চেনটাও সাজেশন বইটার মধ্যে দেওয়া আছে। তুমি যদি সাজেশন বইটা নাও এটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে এবং এটা অনেক গোছালো ওয়েতে আছে। তুমি সাজেশন বইটা যদি নাও তাও আমরা এফআরসিতে এইগুলো বইয়েরগুলো তোমার এখানে ক্লাস স্লাইড আকারে দিয়ে দিব। অর্থাৎ আমি ওই সাজেশন বইটার টপিকগুলোকে ক্লাস স্লাইডের মধ্যে তুলব, তুমি সেই স্লাইডগুলো ডাউনলোড করে রাখবা বা প্রিন্ট করতে পারবা, তাহলে তোমার বইয়ের কন্টেন্টগুলো পাওয়া হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, আমি সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, আমরা এখানে ম্যাথটাকে এমনভাবে তৈরি করতে চাই। রিপন স্যারের অলমোস্ট 20 বছরের অভিজ্ঞতা, আমার 10 বছরের অভিজ্ঞতা, আমাদের এই অভিজ্ঞতাটাকে নিংড়িয়ে দিতে চাই তোমাদের জন্য। আমি এইখানে মানে ওই কথাটা বলতে চাচ্ছি না যে আমাদের এত পার্সেন্ট A+ পেয়েছে, হ্যান করছে, ত্যান করছে, এটা ওটা। আমরা কোয়ালিটিটাকে বিশ্বাস করি। কোয়ালিটি নেভার ডাই, কোয়ালিটি কখনোই মারা যায় না, কোয়ালিটি সবসময় কোয়ালিটি থাকে। আমরা কোয়ান্টিটিটা তোমাদেরকে শো করতে চাচ্ছি না, কোয়ান্টিটি আমাদের অনেক আছে, ভালো আছে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমি চাই তুমি একটা সিঙ্গেল পারসন যে তুমি হতাশ আছো, তোমার মধ্যে আশার আলো জ্বালাতে চাই। আমি চাই তোমরা ম্যাথ যারা ভয় পাচ্ছ, সিঙ্গেল ওয়েতে যে একটা ম্যাথ করতে ভয় পাচ্ছ, সেই ভয়টাকে দূর করতে চাই। তুমি যখন এই ভয়টা জয় করতে পারবে তখনই তুমি সাকসেসফুল হবে।
তোমার পড়াটা দিন শেষে তোমাকে পড়তে হবে, আমরা জাস্ট তোমাকে গাইডলাইনটা দিব। এবং আমাদের গাইডলাইন যারা নিয়েছে এ পর্যন্ত তারা আপাতত তারা কখনোই মানে খুব খারাপ কিছু করেছে বলে আমি এ পর্যন্ত আমার নিউজ আসে নাই বা কানে আসে নাই। গাইডলাইনগুলো যারা নিয়েছে শুনেছে তারা আমাদেরকে আশাব্যঞ্জক ধ্বনিই শুনিয়েছেন, বলেছে যে স্যার আপনাদের জন্য বা আপনাদের কারণে আমরা ভালো কিছু করতে পেরেছি। তো আমরা তোমাদের জন্য সেটাই চাই, তোমরা ভালো কিছু করো, ম্যাথ ভালো মতো শিখতে পারো এবং ম্যাথের ভয়টা দূর করতে পারো। তো যাই হোক, সর্বোপরি এই ম্যাথ কিভাবে পড়াবো এটার ব্যাপারটা আমি ডিসকাস করে আমাদের আজকের সেশনটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের এফআরসি যে 26 প্রোগ্রামটা আছে সেইখানে আমন্ত্রিত, তোমরা চাইলে দেখতে পারো। আমাদের খুব স্বল্প টাকার একটা কোর্স, এবং এই কোর্সে তুমি টেস্ট বেসিসেও যদি আসো তুমি দেখতে পাবা এখানে কত কোয়ালিটি আছে, কোয়ালিটিতে ভরপুর। ইভেন আমরা তোমাদের জন্য যারা এফআরসি 26-এ নাও আসবে তাদের জন্য আমরা অনেক কিছু প্রোভাইড করব আমরা ফ্রিলি। যে ফ্রি যে টপিকগুলো তোমাদেরকে দিব সেটাও তোমাদের জন্য এনাফ অনেক কিছু। তারপরেও তোমরা যদি চাও আমাদেরকে একটু যাচাই করে দেখতে পারো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।